গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ 2025 অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ 2025। বুধবার 2,81,00,000 কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যাপক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলভী মাহমুদ, সাধারণ সম্পাদক ফারদিন হাসান, সিনিয়র সহ সভাপতি রাকিবুল ইসলাম রকি, মোহাম্মদ সংগ্রাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তন্ময় আহমেদ এবং কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে তাদের ব্যাচ পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ফুল ও কলম বিতরণের মাধ্যমে নতুনদের স্বাগত জানানো হয়, যা পুরো অনুষ্ঠানকে এক অনন্য সৌন্দর্য ও উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদলের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও মুক্তচিন্তার চর্চায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নবীনদের জন্য সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমি আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের অভিযোগ আমাদের নেতার কাছে আমাদের জানানোর আগেই কিন্তু চলে গেছে। আজকের এই নবীন বরণে সভাপতিত্ব করছেন আলভী মাহমুদ, সভাপতি গাংনী ডিগ্রি কলেজ ছাত্রদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাংনী মেহেরপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব ভাই। আজকের এই নবীন বরণের উদ্যোক্তা হিসেবে উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিশির আহমেদ শাকিল, সদস্য সচিব গাংনী পৌর ছাত্রদল। এছাড়াও উপস্থিত আমার সামনে গাংনী সরকারি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার গাংনী উপজেলা ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিত ছাত্রছাত্রী ভাইরা, আপনারা জানেন 24 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এর মধ্য দিয়ে আমরা প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু একটা সহাবস্থান পেয়েছি। আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, সাধারণ মানুষের উপরে এই জুলাই আগস্টের সময় গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাই আমরা ঐক্যবদ্ধ থাকব যেন আর কোনোদিন কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ নামক কুত্তালীগ সন্ত্রাসী যেন আর কোনো ক্যাম্পাসে কোনো অবস্থানে আসতে না পারে। আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা নবীন, যেহেতু আমরা আসলে অনেক খুশি হয়েছি যে এতদিন পরে আমরা এই গাংনী ডিগ্রি কলেজ, এরা গাংনী থানার ভিতরে সব থেকে বড় প্রতিষ্ঠান, এখানে নবীন বরণ করতে পেরে আপনারা আপনাদের সুস্বাস্থ্য এবং ভালো শিক্ষা যেন আপনারা আগামী দিনে ভালো জায়গায় যান, আমরা এই আশাবাদ রাখি। আপনারা দেখেছেন যে আমরা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের অনুরোধ থাকবে, আমরা এখানে যারা উপস্থিত আছেন তারা প্রায় কিন্তু সবাই নবীন। আমরা চাই যে নবীনদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়। তাই আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বড় ভাই সাজেদুর রহমান বিপ্লব ভাইকে বক্তব্য দেওয়ার, যেহেতু তিনি প্রধান অতিথি, উনি বিস্তারিত কথা বলবে, আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া প্রেসিডেন্ট, ওনার খুব পছন্দের একটি গান ছিল এবং এই গানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় একটি গান। তো সেই ক্ষেত্রে আমি কখনো গানটি করার চেষ্টা করিনি, গাইনি। আমি আজকে প্রথম গাইবো। যদি আমার গানের মধ্যে কথা হিসাবে উপস্থিত আছেন গাংনী উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ রিপন হাসান ভাই। অনুষ্ঠানে তোমরা আয়োজন করেছো, তোমরা জানো
জনতারই জয়, দেশটা কারো একার নয়, হবে হবে জনতারই জয়। বাংলাদেশ বাংলাদেশ আমাদের এই পর্যায়ে আমাদের দলীয় সঙ্গীতটা মাটির মমতায় ঘাসের ফসলে সবুজের আলপনা আমার তাতেই হয়। যত সুখ ছিল মনে